হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ব্লগটার কারণ হচ্ছে আজকের আমার লাইভে একটি জীবনসঙ্গী আসতে চলেছে। সেটা হয়তো বুঝতেই পারবে একটু পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। ব্লগটা করতে না করতে আমার ফ্রেন্ড বলতে লাগলো যে এরকমভাবে ব্লগ করিস না, কারণ ফোনটা তোর কেড়ে নিয়ে চলে যাবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ইয়াম্মা শোরুমে। আশা করি এবার সবাই বুঝতে পারছেন যে কি বিষয়ে আমি ব্লগটা করছি। হ্যাঁ, এটাই সত্যি, আমি আজকে একটি গাড়ি নিতে চলেছি, সেটা হচ্ছে এই গাড়িটা। তারপরে আমরা ঢুকে গেলাম শোরুমের মধ্যে। সেখানে গিয়ে খুঁজতে লাগলাম যে কার সাথে কথা বলা যায়। অবশেষে এই দাদার সাথে কথা হলো যে আপনার যদি এই টাকা না হয়, এত টাকা একটা ডিমান্ড করলো, সেই টাকাটা যদি না হয় আপনার একটা কিছু ডোনেট করতে হবে। তো এগুলো বোঝার পরে বললো যে ঠিক আছে, ফিঙ্গার স্ক্যান দিন তাহলে। তারপরে স্ক্যানও দিলাম। তারপর বলতে লাগলো মানে এত টাকা দিতে হবে, কিডনি ডোনেট করতে হবে, নাহলে হবে না। তো লাস্ট পর্যন্ত কিডনি ডোনেট করার জন্য এই একটা বই দিয়ে দিল সই করার জন্য, যাতে তোমার কিছু হলে তুমি দায়ী। তো আমি মেনে নিলাম, কিছু করার নেই। টাকা পয়সা না থাকলে গাইস কী করবো সেখানে, আপনারা বলুন। যাই হোক, অবশেষে একটা বই দিয়েছিল, সেই বইটা সই প্রায় কমপ্লিট করার পর এই 1.5 লাখ টাকা কিডনি ডোনেট করে পেলাম। 1.5 লাখ টাকা দাদার হাতে দিয়ে দিলাম। তারপর দাদা সত্যি মানে এমনভাবে নোটগুলো গুনছিল, মনে হচ্ছিল যেন সব জাল নোট দিয়েছি আমি, সত্যি। অবশেষে গাড়িটা কমপ্লিট হয়ে গেছে, মানে ব্যাটারি এগুলো সব লাগিয়ে দিয়েছি। তারপরে এই হেলমেট পাতি একটা হেলমেট দিল আমার, যার কোনো বেকার বললেই চলে একদম। আর দিয়েছে এই দুটো রিং, চাবির রিং, খুব একটা ভালো না, অতটা খারাপ না, মানে মোটামুটি ভালো বললে চলে। তারপরে গাড়িটা বার করব কি, হঠাৎ বৃষ্টি আসলো, সত্যি খুব খারাপ লাগছিল গাইস। মানে নতুন গাড়িটা বার করতে না করতে বৃষ্টি চলে এসছে। তারপরে গাড়ি চালাবো কি, দেখলাম যে ওরা একটুও তেলও মারেনি। কিছু রাগারাগি করে উল্টো পাল্টা বলাই, তারপর তেলটা মেরে দিল মোটামুটি হালকাভাবে। তারপর আমি এই রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। এই পর্যন্ত ভ্লগটি, খুব একটা বেশি নয়। গাড়িটা কেমন হয়েছে, কালার কেমন হয়েছে, প্লিজ কমেন্টে সবাই একটু জানিও গাইস।